আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। তো আজকে আপনার দেখাতে নিয়ে আসলাম টাঙ্গাইলের করথিয়া জমিদার বাড়ি দেখাতে। তো যখন যাচ্ছিলাম গেট দিয়ে ঢোকার মুহূর্তেই যখন চারপাশটা চোখে পড়ছিল এতটা সুন্দর লেগেছে আসলে, যেটা আসলে আপনাদের না দেখালেই নয়। আর এই জমিদার বাড়িটি স্থাপিত হয়েছিল 18 শতাব্দীর শেষের দিকে। সুলেমান পন্নীর 11তম বংশধর এই জমিদার বাড়িটি স্থাপিত করেছিলেন। তো আসলে দেখুন, জমিদার বাড়িটি আসলে যতটা বলবো ততটা আসলে কম হয়ে যাবে। তা আপনারা চোখেই দেখুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘুরে দেখাবো। একদম জমিদার বাড়িটি খুব বড় একটা জমিদার বাড়ি ছিলেন এই পন্নী জমিদার বাড়ি। তো আসলে এখানকার যে আধিপত্য বা যেই সাম্রাজ্য ছিলেন আফগানের বংশধররা এখানে এসে যেই জমিদার বাড়ি করেছিলেন সেটাই আজকে আপনারা দেখানোর চেষ্টা করব। তো দেখুন, এই সেই বাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু জমিদারের প্রতিটা বাড়ির অংশ ছিলেন। তাদের যেই আত্মীয় স্বজন ছিলেন সব কিন্তু এখানে বসবাস করতেন, একসাথে বসবাস করতেন পন্নী জমিদার বাড়ি। তো আসলে বাংলাদেশের খুব উল্লেখযোগ্য টাঙ্গাইলের এই পন্নী জমিদার বাড়িটি। তো আসলে আজকে আপনাদের চেষ্টা করলাম সম্পূর্ণটা ঘুরে দেখাবো। তো ওই জমিদার বাড়ির পরে যখন এখানে একটা জায়গা ছিল, এটা মূলত তার ঝর্ণা ছিল, এখানেই ছিল জমিদার বাড়ির মূলত যেই বাড়িটি, এটাই হচ্ছে সেই জমিদার বাড়ির মূলত। তো আসলে সম্পূর্ণ চেষ্টা করবো এবং ঘুরিয়ে দেখাবো। তো যখন একদম পুরো ভিতরে ঢুকলাম, তো ভিতরে ঢুকে একদম পুরো দেখুন ভিতরের যে আসবাবপত্র সেগুলো দেখাচ্ছি। একদম 18 শতাব্দীর যেই জিনিসপত্র সব কিছুই কিন্তু এই বাড়িতে তুলে রাখা হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে এবং এখানকার যে চারপাশ এবং যে লাইটিং এবং যে ছবিগুলো সব কিছুই আজ স্থাপিত রেখেছে এই জমিদার বাড়িতে, যাতে জনসাধারণ দেখতে পারে এবং বুঝতে পারে আমাদের বাংলাদেশের ঐতিহাসিক যে কত সুন্দর একটা জমিদার বাড়ি আছে টাঙ্গাইলে, সেটাই আছে দেখানোর চেষ্টা করলাম। আর এই যে কঙ্কালগুলো দেখছেন, ভাগ এবং ভাল্লুকের যে মাথার মগজ এবং যে কঙ্কালগুলো, গরুর কঙ্কালগুলো সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো চেষ্টা করলাম আজকে সম্পূর্ণটা দেখানোর। আপনারা যদি যেতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের পুরো লোকেশন এবং ডিটেলস বলে দিব। আর এই পন্নী জমিদার বাড়িটি আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং খুব অসাধারণ লেগেছে। তো চেষ্টা করলাম আজকে পুরোটাই ঘুরে দেখানোর। আর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানান। ধন্যবাদ।